দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দ্বীপ, আয়তন যার ৭১৬ বর্গ কিলোমিটার। এটাকে কোনো রাষ্ট্র না বলে নগরী বলা চলে। তবুও এই দ্বীপটি আধুনিক পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। গগনচুম্বী অট্টালিকা, সমুদ্রকে পুঁজি করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা যে দেশ, যেখানে নেই ধর্মীয় বিশৃঙ্খলা। হ্যাঁ, আজ বলছি সিঙ্গাপুরের কথা। সিঙ্গাপুর শব্দটি এসেছে মালয়েশিয়ান শব্দ সিঙ্গাপুরা থেকে। সিঙ্গা মানে সিংহ আর পুরা মানে শহর, আর সিঙ্গাপুর মানে হচ্ছে সিংহের শহর। আমার এই ভ্রমণকে আরও সহজ করে দিয়েছে অ্যাজ ইউ ট্রাভেল বিডি। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। অ্যাজ ইউ ট্রাভেল বিডি দেশ এবং বিদেশের সমস্ত ট্যুরের ব্যবস্থা করে থাকে, সাথে ভিসা এবং টিকিটও আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজ বাংলাদেশ থেকে কিভাবে সিঙ্গাপুরে গেলাম তার সমস্ত গল্প বলবো এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ যাচ্ছি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণের জন্য। তো এখন ঘড়ির কাঁটাতে ভোর 4টা, আর আমাদের প্লেন হচ্ছে বিমান বাংলাদেশ সকাল 8:25। তো আমরা একটু আর্লি চলে আসছি, কারণ সিঙ্গাপুর জানি যতটুকু যে এখানে ইমিগ্রেশন একটু ঝামেলা হইলেও হতে পারে। তো কি লাগবে সব আপনাদেরকে জানাবো। আমাদের বোর্ডিং পাসটা এখন ওপেন হয় নাই, 5টার পরে ওপেন হবে। সব আপনাদের তথ্য বোর্ডিং পাস, ইমিগ্রেশন শেষ করার পর আপনাদেরকে জানাবো। তো চলুন উপভোগ করি নতুন একটা ভিডিও এবং সাথেই থাকুন। সাধারণত বোর্ডিং পাস শুরু হয় 3 ঘন্টা আগে, তো আমরাও কিন্তু 3 ঘন্টা আগেই চলে আসি। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। এবার আসুন, আপনি সিঙ্গাপুর ভ্রমণের আগে কি পেপারস আপনার সাথে রাখবেন। সবার প্রথমে পাসপোর্ট তো বৈধ হতেই হবে, ভিসা লাগবে, চাকরি যদি করেন এনওসি, এয়ার টিকিট, হোটেল বুকিং আপনার থাকতেই হবে, এবং SGSC ফর্ম মানে সিঙ্গাপুরে ঢোকার জন্য একটা অ্যারাইভাল ফর্ম দেবে, এটা রাখবেন। আরও ভালো হয় যদি আপনি ট্যুর এটার্নিটি রাখেন, মানে আপনার ট্যুরের পরিকল্পনা। এবার আসুন আমি লাগেজ নিয়ে কথা বলি। আমাদের বিমান বাংলাদেশে মূল লাগেজ ছিল 30 কেজি এবং হ্যান্ড লাগেজ ছিল 7 কেজি। আমরা হ্যান্ড লাগেজে আপনারা কি নেবেন, চার্জার, পাওয়ার ব্যাংক, মোবাইল, ক্যামেরা, ড্রোন, এই বিষয়গুলো, এই জিনিসগুলো আপনি কি করবেন হ্যান্ড লাগেজে, এবং বাকি জিনিসগুলো মূল লাগেজে দিয়ে দিবেন। তো এই তো আমাদের লাগেজ অলরেডি ট্যাগ করা হয়ে গেছে এবং আমরা আমাদের বোর্ডিংটা পেয়ে গেছি। তো চলুন আমরা এখন যাব হচ্ছে ইমিগ্রেশনে, এবং ইমিগ্রেশনে কি কাগজ লাগে সেটা আমি আপনাদেরকে জানাবো। চলুন যাই। ইমিগ্রেশনে খুব বেশি সময় লাগে নাই, জাস্ট ওরা দেখেছে, জিজ্ঞাসা করেছে যে আপনি কোথায় চাকরি করেন, এই এতটুকু, আর কিছু লাগবে না। আর আপনার বোর্ডিং পাসের সময় কিন্তু আপনাদের সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে টিকিট আর পাসপোর্ট হলেই বোর্ডিং পাস হয়ে যাবে। ভিসাটা দেখতে চাই অবশ্য, ভিসা রাখবেন। আর ইমিগ্রেশনেও ঠিক তাই, পাসপোর্ট, ভিসা, এনওসি, এই 3টা হলেই আপনার ইমিগ্রেশন হয়ে যাবে। আর এখানে কোনো হ্যাসেল হয় নাই। তো চলুন আমরা এখন লাউঞ্জে যাব, অবশ্য ওখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে আমরা ইমিগ্রেশন শেষ করে এখন লাউঞ্জের দিকে যাচ্ছি। যদি লাউঞ্জের অভিজ্ঞতা অনেক আছে, তারপরও আসলে লাউঞ্জের সময় কাটাতেই ভালো লাগে। তো এই দিকটাতে আছে বলাকা লাউঞ্জ। তো এখানে মোটামুটি সবগুলো লাউঞ্জে আমাদের অভিজ্ঞতা আছে। এই যে দাদা আছে, এই যে মুস্তাফা ভাই, মুস্তাফা সাহেব প্রথম ট্যুর হচ্ছে অবশ্য আমাদের সিঙ্গাপুর। 1 ঘন্টার মতো থাকবো। এই যে এখানে চলে আসছি আমরা। এটা হচ্ছে সিটি ব্যাংকের, আর এইটা হচ্ছে বলাকা লাউঞ্জ। আচ্ছা, আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করি। আমরা এই বাংলাদেশ বিমানে যাচ্ছি, বিমান বাংলাদেশে। এটার আমাদের টিকিট নিয়েছিল 49,500। আমরা সিঙ্গাপুরে থেকে তারপরে কিন্তু মালয়েশিয়া যাব। আর আমাদের বোর্ডিং পাসের সময় শুধু দেখেছে হচ্ছে পাসপোর্ট এবং টিকিট, এবং সাথে ভিসাটাও আপনারা রাখবেন। তো এখন আমি লাউঞ্জে আসছি। তো লাউঞ্জে আমরা খেয়ে নিই আমরা 7:25 পর্যন্ত এখানে থাকবো। 8:25 হচ্ছে আমাদের
শুরু হবে ওপেনিং। আমরা তারপর এখান থেকে প্লেনের জন্য চলে যাব। এই মোটামুটি সব ইনফরমেশন একটু দেখাই। এই পাশে প্রথমেই ড্রিঙ্কস আছে, এখানে জুস দেওয়া আছে, এখানেও জুস, আর এখানে ব্রেড, কোকো ক্রাঞ্চ, জ্যাম, জেলি তো আছেই। এখানে রুটি বা পরোটা। একটু দেখাই, সেটা হচ্ছে সবজি, এটা হচ্ছে খিচুড়ি, চিকেন, প্যানকেক, এটা বেকড বিন আর কি, এটা সিমের বিচি আর কি, এটা রান্না। এখানে এগ, ডিম, আর এখানে ডেনিশ দেওয়া আছে, আর হচ্ছে ক্রোসেন্ট। আর এই পাশে আপনি কফিতে পাচ্ছেনই, কফি আছে এখানে, আর এখানে ডেজার্টের মধ্যে এগুলো আছে ফ্রুটস সহ, আর এই ক্যানটাতে আছে বার। তো চলুন আমরা এখন এটা উপভোগ করি, যদি আজকে কিন্তু ফাঁকা। এই যে আমাদের হচ্ছে 9 নম্বর গেটে আমাদের চেক করে আমরা এখন যাচ্ছি ফাইনাল চেক ইনের জন্য। আচ্ছা, এই যে এখানে একটা সিকিউরিটি চেক হয়, জাস্ট আপনার সব কিছু দিতে হবে, আপনার ইলেকট্রনিক ডিভাইস, বেল্ট, মানি ব্যাগ, ঘড়ি সব কিছু দিয়ে জাস্ট একটা সিকিউরিটি চেক হবে। চেক হয়ে আপনাকে কিন্তু এদিক দিয়ে তারপরে বিমানের কাছে নিয়ে যাবে। এই যে আমাদের বিমান দাঁড়িয়ে আছে এখানে সামনে, অবশ্যই নিচে দেখতেই পাচ্ছেন। এইটা হচ্ছে সিকিউরিটির লাস্ট চেক করবে আর কি। এই বাসে আমরা এখন যাব, এটা দিয়ে আমাদেরকে এখন বিমানের কাছে নিয়ে যাবে আর কি। অ্যাজ ইউজুয়াল আমরা নামার পরে বিমানের সামনে দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিলাম, এটা সবাই করে, আমরাও করলাম। তারপরে আমরা বিমানের ভেতরে উঠলাম। আলহামদুলিল্লাহ আমরা এখন বিমানের মধ্যে আছি। এখন সময় হচ্ছে 8:10, আমাদের 8:25-এ ছাড়বে। সো আগেই আমরা উঠে আসছি আর কি, ইমিগ্রেশন শেষ আগে হওয়ার কারণেই ওরাও তড়িঘড়ি করলো, এই জন্য 20 মিনিটস আগেই আমরা চলে আসছি। তো এই হচ্ছে আমাদের বিমানের অবস্থা, বাংলাদেশ বিমান। আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে বাংলাদেশ বিমানের ভেতরের অবস্থা। তো ছাড়ুক, ছাওয়ার পরে এখানে আমরা কী কী খাচ্ছি সেটা বাজে। আমাদেরকে প্রথম এই জুস দিল আর কি ওরা, 30 মিনিটসের মধ্যেই আপনি অরেঞ্জ অথবা ম্যাঙ্গো যে কোনো একটা জুস পাবেন। আমরা অবশ্য ম্যাঙ্গো নিয়েছি, এটা হচ্ছে ম্যাঙ্গো জুসের জুসটা আর কি। আমাদের দুপুরে লাঞ্চ দিয়েছে, এটা দেখুন একটা বান, এটা ডেজার্ট হিসেবে কেক আছে, এটা একটা বাটার, চামচ, এখানে সল্ট আছে, আর এখানে আমরা নিয়েছি মাটন, এটা মাটন অপশন আছে, আবার চিকেনও আছে, রাইস, একটা সবজি, এটা ডিম, আর হচ্ছে এই মাটনটা এরকম। এই হচ্ছে দুপুরের লাঞ্চ, আর সাথে পানি। ঘন্টা 4 পূরণ হওয়ার আগেই হঠাৎ করেই পাইলটের কণ্ঠ ভেসে আসলো যে আমরা সিঙ্গাপুরের বেশ কাছে চলে আছি, একটু পরেই আমরা ল্যান্ড করব। ভাবুন তো, ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রের কথা, অথচ আজ থেকে প্রায় 60 বছর পেছনে তাকালে দেখা যাবে ভিন্ন এক দৃশ্য। কি ছিল সিঙ্গাপুর? 1959 সালের সেই নগর রাষ্ট্রকেই অপরাধ ও দরিদ্রের জর্জরিত একটা বাণিজ্য কেন্দ্র বলা যায়। খুবই ছোট্ট এই নগর রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা উল্লেখ করার মতো, প্রকৃত অর্থে কিছুই ছিল না তাদের। আজ তারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে বেঁচে আছে। এই দেখতে দেখতে ছবির মতো সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য অবলোকন করে আমরা সিঙ্গাপুরের এই এয়ারপোর্টে ল্যান্ড করলাম। আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিয়েছিলাম 9:30টায়, আর এই সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে এসে পৌঁছালাম 1:45, ঠিক 4 ঘন্টা আমাদের সময় লেগেছে। আর এখানে আসার পরে আপনাদের আসার আগেই এটা করতে হবে,
একটা এজিএসসি একটা ফর্ম আছে, মানে সিঙ্গাপুরে অ্যারাইভাল একটা ফর্ম, সেটা আপনাদের পূরণ করতে হবে। সেটা কিন্তু ছাড়া কিন্তু আপনারা এখানে ঢুকতে পারবেন না। সো এটা কিন্তু 3 দিন আগে এটা ওপেনিং হয়, আপনারা অনলাইনে করবেন। আর এটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে লিঙ্কটা, আপনারা পারলে ওখান থেকেও করে নিতে পারবেন। তাহলে অবশ্যই কিন্তু এটা আপনাদের লাগবেই। আর এখন আমরা হচ্ছে ইমিগ্রেশনে যাব, দেখি এখানে ইমিগ্রেশনে কী কী প্রয়োজন হয়। ইমিগ্রেশন শেষ করার পরে আপনাদেরকে জানাবো যে কী কী লেগেছে। তো আমার সঙ্গেই থাকুন, চলুন এখন ইমিগ্রেশনে যাই। আপনাদের একটা কথা বলি, এই এয়ারপোর্টটা এতই পরিপাটি, আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার। আর প্রত্যেক দিকেই কিন্তু দিক নির্দেশনা দিয়ে দেওয়া আছে। আপনার নামার পরে দেখবেন অ্যারাইভালগুলো লেখা আছে, আপনার ওদিকে চলে যাবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার ইমিগ্রেশন আপনি পৌঁছতে পারবেন না। আর এখানে কোনো সমস্যা কিছু নেই, আপনারা জিজ্ঞাসা করবেন, এরা খুবই হেল্পফুল। চারপাশটা দেখেন, অসাধারণ পরিবেশ, খুব পরিপাটি। হ্যাভ ইউ সাবমিটেড এসজি অ্যারাইভাল কার্ড? হ্যাঁ, ইয়েস, আমরা করেছি। সো আমরা এখন যাচ্ছি, এই যে সামনে এখন ইমিগ্রেশন, এখানে ইমিগ্রেশন চেক পয়েন্ট অথরিটি। আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করেছি, এখন আমরা লাগেজ কালেক্ট করব। আমাদের এটা 44 নাম্বার বেল্টে দিয়েছে। এখানে একটা কথা বলি, এই ইমিগ্রেশনে যেটা হবে, আপনারা যেখানে আপনাদেরকে নামিয়ে দেবে সেখানেই কিন্তু অ্যারাইভাল একটা আছে, ওই জায়গাটাতে আপনারা আসবেন না, এখানে আসলে একটা ঝামেলা। আর ইমিগ্রেশনে যেটা হবে, আপনার অবশ্যই হোটেল বুকিংটা থাকতে হবে, এইটা ওরা কনফার্ম করে। আর হোটেল বুকিং কনফার্ম না হলে কিন্তু আপনাকে ইমিগ্রেশনে ঝামেলা করবে। সো অবশ্যই হোটেল বুকিং এবং সেটার কপি নিয়ে আসবেন, তাহলেই কিন্তু আপনাকে ওরা ছেড়ে দেবে। আর অবশ্যই যেটা করবেন যে এই জায়গাটাতে আসবেন না, দূরে যেখানে নামিয়ে দেবে ওখানে কিন্তু অ্যারাইভাল আছে, ওখানে আপনারা আপনাদের ইমিগ্রেশনটা শেষ করবেন। তো খুব একটা সময় লাগেনি। তো আমাদের হোটেল নিয়ে একটা ঝামেলা বলছে, যদিও আমরা বুকিং করেছি, বলেছে যে ওরা আবার কনফার্ম হয়েছে আর কি ফোন দিয়ে, তো সেক্ষেত্রে কোনো ঝামেলা হয়নি। তো এই হচ্ছে মোটামুটি ইমিগ্রেশন। এটা আমাদের সর্বোচ্চ 5 মিনিট সময় লেগেছে। এখানে ইমিগ্রেশনের সময় কিন্তু আপনাকে কিছু জিজ্ঞাসা করবে না, যে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে আপনার পাসপোর্টটা ওরা স্ক্যান করবে, কোনো সিল কিন্তু মারবে না, ওরা আপনার পাসপোর্টটা স্ক্যান করবে, তারপরে আপনার ছবি তুলবে এবং আপনি রাইট থাম দিয়ে, মানে ডান হাতের ভুঁইনখ দিয়ে আপনি একটা প্রেস করবেন, ও স্ক্যান করার পরে আপনাকে ছেড়ে দেবে, আপনার ইমিগ্রেশন কমপ্লিট। আর বুকিংটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আপনারা যে এখানে ঝর্ণাটা আছে, এটার নাম হচ্ছে জুয়েল লিঙ্ক ব্রিজ অ্যাট লেভেল 2, এটাতে যাবেন, তাহলে ওটা দেখতে পাবেন। চলুন। এই যে 5 টাকা 4 জুয়েল, এটা লেভেল 2-তে কিন্তু। এই যে ক্রাউনি প্লাজা সামনে, ওই যে লেখা আছে জুয়েল। বাস ট্রাভেল টার্মিনাল 4-3 ট্রেন দিয়ে ছিটতে যেতে পারবেন। আর এই যে জুয়েল ব্লুম, এখন চলুন। জুয়েলের কাছে আসতেই আপনি এই প্রকৃতির মাঝে লেখাটি খুঁজে পাবেন, দিস ওয়ে টু সিসেইডো ফরেস্ট ভ্যালি। সো এটার মাধ্যমে আপনি কিন্তু একটা জঙ্গলে ঢুকে যেতে পারবেন। হ্যাঁ, যাবার সাথেই কি চমৎকার একটা পরিবেশ, ঠান্ডা পানির এক ঝাপটা আপনাকে এসে পরশ বুলিয়ে দেবে। আর তার সাথে সাথেই আপনার এই দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কিন্তু এক ঝাপটাতেই মুছে যাবে। তো চলুন আমরা দেখি এই সামনের এই অসম্ভব সুন্দর ঝর্ণাটি। একটা এয়ারপোর্টের মধ্যে এত চমৎকার দৃশ্য সত্যি ভুবল ভুলালো। এই জন্যই কিন্তু সিঙ্গাপুর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিলাসবহুল একটি দেশ হিসেবে কিন্তু পরিচিত এবং পরিচ্ছন্ন নগরীও বলতে পারেন। এত সবুজ গাছপালা, তার মধ্যে দেখুন সামান্য পরিমাণ নোংরাও কিন্তু আপনারা পাবেন না। প্রতিদিন কিন্তু এই জুয়েলে 8টা থেকে 9টা পর্যন্ত লাইট শো হয়, আপনারা সেটা কিন্তু দেখতে হলে ওই সময়টাতেই আসতে হবে। এই জুয়েলকে উপভোগ করার জন্য এখানে কিন্তু মূল 10 তলা আছে, 5 তলা নিচের এক ফেসটা, আর উপরের 5 তলায় হচ্ছে উপরের ফেসটা। আপনি কিন্তু এটা ঘুরে ঘুরে নিচের তলাতেও যেতে পারবেন, কিন্তু আমাদের যাওয়া হয় নাই। এই যেটা হচ্ছে এমআরটি, আপনারা এখানেই ট্রেনের টিকিটগুলো পাবেন আর কি। এটা হচ্ছে এমআরটি পাসের জন্য, আপনারা কিন্তু এখানে এসে আপনারা যদি ট্রেন দিয়ে ঘুরতে চান আর কি, তাহলে আপনাকে $10 করে টিকিট কাটতে হবে। এই যে এখানে আপনার টিকিট পাবেন, দেখুন। আর আচ্ছা, এইখানে যদি আপনারা ট্রেনে যেতে চান, টুরিস্ট বাসে যেতে চান, তাহলে $24 লাগবে 2 দিনের জন্য, একজন করে। এই যেটা হচ্ছে ট্রেন টিকিট, আপনার নিচে গিয়ে কাটতে হবে।
চলুন এবার আমরা সিঙ্গাপুরে একটা সিম কিনবো, তার রেট কত সেটা দেখে নিই, চলুন। Unlimited data, 35 Singapore dollars. Unlimited data, 600 minutes local call Yes. and 100 local SSD valid for 5 days. 1 GB roaming data plus our Explore 5G. এটা হচ্ছে মিনিমাম 5 দিন আছে, 7 দিন আছে, 28 দিন আছে। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, আপনারা খুব ঝামেলায় যেটাতে পড়বেন সেটা হচ্ছে ট্যাক্সের বিষয়টা নিয়ে। আপনারা অবশ্যই বাইরে গেলে আপনারা 4 সিটের ট্যাক্সি পাবেন, 4 সিটের ট্যাক্সি পাবেন। আর এখান থেকে বুক করলে, এই যে আমার পেছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকে যদি বুক করেন তাহলে কিন্তু 6 সিটের ট্যাক্সিগুলো পাবেন। আর 6 সিটের ট্যাক্সি হচ্ছে $60 আর 4 সিটেরগুলো হচ্ছে $30। সো আপনারা এটা ভেবে তারপরে এখান থেকে আপনারা ট্যাক্সিটা ভাড়া করবেন। আর এমআরটির ব্যাপারটা তো আপনাদেরকে বললামই। এইটা আমাদের গাড়ি, এটা আমরা $60 দিয়ে ভাড়া করেছি। এরকম এটা কিন্তু মানে একটা না যে আমাদের বাংলাদেশে যেরকম এরকম কিন্তু না। আর এরা কিন্তু খুব সতর্ক, গাড়িতে কোনো স্ক্র্যাচ পড়া যাবে না, মানে কোনো ধরনের মানে খুব সাবধানে উঠতে হবে। এইটা হচ্ছে আমাদের হোটেল আইবিস বাজেট হোটেল। এই যে এটা, আর এটা হচ্ছে যে তালমা রোড, ঠিক দেখতে পাচ্ছেন আপনি, এখানে লেখা আছে তালমা রোড। ঢুকেই হচ্ছে বাথরুম, এইটা হচ্ছে বাথরুম না, ঢুকে আমি আচ্ছা, এই যে কমোড, বেসিন, নিট অ্যান্ড ক্লিন, গ্লাস। দেখুন আমাদের কমপ্লিমেন্টারি কফি দিয়ে দেওয়া আছে, চা কফি দিয়ে দেওয়া আছে। আর এখানে একটা লুকিং গ্লাস, ড্রেসিং টেবিল আর কি। এখানে টিভি আর বেডটা একটু দেখাই আপনাদের, ওপরে একটা আর নিচে কিন্তু 2টা, এই মোটামুটি। আর বেলকুনি নাই, জানালা। এই হচ্ছে আউটসাইড। ওভারঅল এটার ভাড়া হচ্ছে 9,000 টাকা প্রতি রাত, মানে পার নাইটের জন্য 9,000 টাকা ভাড়া। ওকে, তো খারাপ না আর কি, চলে। এই তাহলে তো এখন আমি আছি হচ্ছে হোটেলে। আপনাদেরকে এই পুরো জার্নিটা সংক্ষেপে একটু বলি। আমরা বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলাম বাসা থেকে হচ্ছে ভোর 4টায়। যেহেতু আমাদের বিমান বাংলাদেশে টিকিট ছিল আর আমাদের ফ্লাইটের সময় ছিল হচ্ছে 8:25-এ, তো আমরা ইমিগ্রেশনের জন্য আগেই আসি। তো আমরা যতটুকু জানতাম বিভিন্ন ভিডিওতে যে ইমিগ্রেশন একটু ঝামেলা হইলেও হতে পারে, এই জন্য আমরা আগে চলে আসি। এবং খুব দ্রুত এসে আমাদের 5টায় বোর্ডিং পাস আমরা নেই, এবং 5টাতে ওপেন করেছিল। 5টায় আমরা বোর্ডিং পাস নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি। বোর্ডিং পাসের সময় শুধুমাত্র আপনাদের টিকিট দেখতে যাবে আর পাসপোর্ট, আর সাথে ভিসাটা ওরা হয়তো দেখতে যাবে, এই 3টা জিনিস রাখবেন। তারপর আমরা দ্রুত বোর্ডিং পাস সেরে ইমিগ্রেশনে চলে যাই। ইমিগ্রেশনে গিয়ে আপনি যদি চাকরি করেন অবশ্যই আপনার এনওসি থাকতে হবে আর সাথে পাসপোর্ট, এই হলেই আপনার ইমিগ্রেশন শেষ হবে। তবে ইমিগ্রেশন আপনার এনওসিটা যেন অবশ্যই পারফেক্ট হয়, এইটার দিকে নজর রাখবেন। ওরা কিন্তু এটাতে খুব সজাগ দৃষ্টি রাখে। আর তাছাড়া অন্য কোনো সমস্যা হবে না। আর ফার্স্ট টাইম হইলে একটু ঝামেলা হয়, যাদের পাসপোর্টে বিশেষ করে অন্য দেশের কোনো সিল পড়ে নেই তাদের জন্য একটু ঝামেলা হয়। তাদেরকে হয়তো নিয়ে আলাদাভাবে প্রশ্ন করবে, বিভিন্ন কিছু জেরা করতে পারে। আমাদের যেহেতু পাসপোর্টে অনেক সিল ছিল অন্য দেশের, এই জন্য আমাদেরকে কোনো জিজ্ঞাসা করে, খুব দ্রুত আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। সো যারা প্রথমবার আসবেন তারা কনফিডেন্টলি আপনাদের যেন ডকুমেন্টসগুলো সব জেনুইন হয়, তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না। তারপর আমরা ইমিগ্রেশন শেষ করে আসি হচ্ছে লাউঞ্জে বসে থাকি, এবং ওখানে আমরা আমাদের সকালের নাস্তা বা আমরা ওখানে খাবার খেয়ে নিয়ে তারপর আমাদের প্লেনের জন্য আসি। আর আমাদের বলি, আমাদের বিমান বাংলাদেশের এয়ার টিকিট ছিল হচ্ছে 49,500, এবং আমরা যেহেতু 2টা দেশ ভ্রমণ করব, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, এই জন্য আমাদের ভিসা খরচ হয়েছিল 10,500-এর মতো 2টা দেশ মিলে। এই মোটামুটি হচ্ছে আমাদের টিকিট এবং ভিসা। আর অবশ্যই আপনার টিকিটটা আগে থেকে কাটবেন, তাহলে একটু কমে পাবেন আর কি। আর এরপরে আমাদের হচ্ছে প্লেন ছাড়ে হচ্ছে 8:35-এ, এবং আমাদের সময় লাগে পুরা 4 ঘন্টা সিঙ্গাপুরে আসতে। আর অবশ্যই আপনারা এয়ার টিকিট, বিদেশ ভ্রমণ, ভিসা, যে কোনো তথ্যের জন্য অ্যাজ উই ট্রাভেল
বিডিকে সাথে যোগাযোগ করবেন, আমার বন্ধু, এবং এটা একটা খুব নির্ভরশীল একটা জায়গা যেখানে আপনারা খুব সহজে এই টিকিট পাবেন। আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব এবং আমার স্ক্রিনও নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখবেন, যোগাযোগ করতে পারেন। তারপরে আমরা 4 ঘন্টা পরে যখন সিঙ্গাপুরে আসি, এখানে এসে যেটা ঝামেলা হবে সেটা হচ্ছে আপনি প্রথমে ইমিগ্রেশন শেষ করবেন, যেখানে আপনাকে নামিয়ে দেবে সেখানে ইমিগ্রেশনটা নেবেন। এখানে 2টা পার্ট আছে ইমিগ্রেশনের, অন্য পার্টে যাবেন না। সো এইখানে ইমিগ্রেশন শেষ করে আপনাকে কিন্তু ট্যাক্সি নিতে হবে। আপনারা অনেক সময় মনে করেন যে এমআরটি মানে ট্রেনে যাতায়াত করবেন বা ট্যুরিস্ট বাসে, তো প্রথমে কিন্তু এগুলোতে যেতে একটু ঝামেলা পড়তে পারেন, কারণ এই জন্য আপনার ট্যাক্সিতে একটু বেশি হইলেও আপনাদের হোটেলটা যেখানে হোক না কেন ট্যাক্সিটাতে আপনারা উঠবেন। আমাদের কিন্তু ট্যাক্সিটা গিয়ালাং আমাদের একটা জায়গা, সেখানে আসছে, আমরা কিন্তু এটা ভাড়া করেছিলাম $60 দিয়ে। আর ছোট ট্যাক্সিগুলো, এটা আমাদের 6 সিটার ছিল, আর ছোট যেগুলো 4 সিটার সেগুলো কিন্তু $30। আর আপনারা প্রথমে ট্রেনে যেতে চাইলে কিন্তু অনেক সময় ভেঙে ভেঙে যেতে হয়, আর এটার জন্য পাস দিতে হয়, $10 দিয়ে কাটতে হয়। আবার যে টুরিস্ট বাসে যান সেটা কিন্তু $24 লাগে। সো ওই জায়গাগুলোতে একটু আপনার প্রথম দিকে না যেয়ে প্রথম আপনার ট্রাভেলটা আপনি অবশ্যই ট্যাক্সি নিয়ে আসবেন, তারপরে বুঝে শুনে করবেন, তাহলে আপনাদের জন্য এটা স্বস্তিদায়ক হবে। এই মোটামুটি সব তথ্য। আরও যদি তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন চেক করবেন, সেখানে আপনাদের সব তথ্য পাবেন বা আমাকে মেসেজ করবেন। তো সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।